মাক্কি জীবনের 13টি বছরের মধ্যে একটি মুহূর্ত আরবের কাফের মুশরিকরা তাকে শান্তিতে থাকতে দেয়নি। অথচ বাল্যকালে এই বাচ্চাটাই প্রত্যেকের প্রিয় পাত্র ছিল, যার সিদ্ধান্তে, যার ফয়সালার, যার রায়ের উপর সবাই একমত ছিল, যাকে সবাই নিজেদের পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, মুরব্বীদের চাইতে বেশি বিশ্বাস করত, যার আচরণে মুগ্ধ হয়ে আরবের কাফের মুশরিকরা তাকে আল আমিন তথা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল। এই বাচ্চাটাই যখন বাতিলের বিরুদ্ধে হক কথা বলতে শুরু করলো, কাফের মুশরিকদের দ্বারে দ্বারে গিয়ে তাওহীদের বাণী প্রচার করতে শুরু করলো, তখন তার উপর নেমে আসলো নিপীড়নের স্টিম রোলার। ঠিক কিনা? যে বালকটা প্রত্যেকের প্রিয় পাত্র ছিল, সবার চোখের মনি ছিল, শুধুমাত্র বাতিলের বিরুদ্ধে হক কথা বলার কারণে এই ব্যক্তিটা রাতারাতি সবার চক্ষু শুলে পরিণত হলো। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তার উপর নেমে আসলো নিপীড়নের স্টিম রোলার। কখনো নামাজের মধ্যে উটের পচা নাড়ি ভরে নিক্ষেপ করে, কখনো আবার গলার মধ্যে চাদর পেঁচিয়ে সজোরে টান দিয়ে, কখনো পাথর নিক্ষেপ করে। মোট কথা একটা মুহূর্তের জন্য তাকে শান্তিতে থাকতে দেয়নি। কিন্তু এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা আমার নবীর থেকে নেওয়া হয়েছে। এমনি এমনি তাকে সর্বশ্রেষ্ঠ নবীর মর্যাদা দেওয়া হয়নি। বুখারী শরীফের কিতাবুল মাগাজির মধ্যে বর্ণিত হয়েছে 3767 নম্বর হাদিস। উহুদ যুদ্ধের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তাকে লক্ষ্য করে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হলো, কারণ রাসূলকে শেষ করতে পারলে চিরদিনের জন্য শত্রু বিদায়, ইসলাম আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। তখন সাহাবীরা রাসূলকে রক্ষা করার জন্য 14 জন আনসারী সাহাবী একটা প্রতিরক্ষা দেওয়াল তৈরি করলেন এবং বৃষ্টির মতো যখন তীর আসতে থাকলো, একে একে 12 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে তরবারি আরেক হাতে বর্শা নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 80টা তীর বিদ্ধ হয়। রাসূল বলেন, ও তালহা, তুমি কেন নিজেকে রক্ষা করছো না? তোমার পিঠ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে।